নমস্কার বন্ধুরা, 13ই আগস্ট 2025 বৃহস্পতি মহারাজ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করতে চলেছেন এবং তিনি এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন 18ই জুন 2026 পর্যন্ত। মোটামুটি 308 থেকে 9 দিন পর্যন্ত অবস্থান করবেন বৃহস্পতি মহারাজ পুনর্বসু নক্ষত্রে। দেখুন, এতদিন দেবগুরু বৃহস্পতি মহারাজ আদ্রা নক্ষত্রে ছিলেন। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র। এই নক্ষত্রে বৃহস্পতি দেবের অবস্থান খুব একটা শুভ ধরা হয় না। এবার তিনি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করতে চলেছেন, যেটা কিন্তু সর্বাধিক শুভ হিসেবে আমরা দেখতে পাব। এই পুনর্বসু নক্ষত্র সাধারণত আমরা মিথুন রাশি এবং কর্কট রাশিতে দেখতে পাই এবং দেবগুরু বৃহস্পতির অন্যতম শুভ নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু মানে পুনরায় বসা, পুনরায় স্থাপিত হওয়া, পুনরায় এস্টাবলিশ হওয়া, পুনরায় নিজেকে আগের পজিশনে নিয়ে যাওয়া পুনর্বসুর মানে, বা পুনরায় কোনো কর্ম সম্পাদিত হওয়া। যাদের অনেক কাজ আটকে যাচ্ছিল, সম্পাদিত হচ্ছিল না বা স্ট্যাবলিশের প্রবলেম হচ্ছিল, তাদের কিন্তু স্ট্যাবলিশ হওয়ার কিন্তু পসিবিলিটি অনেক বেশি আমরা লক্ষ্য করব। এবার জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে সব থেকে শুভ প্রভাব দেখা যাবে। সেগুলি হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি। এই রাশিগুলোর ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আমরা লক্ষ্য করব যদি তার নেটাল কুণ্ডলিতে বৃহস্পতি মহারাজ শুভ অবস্থানে থাকে। ধন্যবাদ।